আবার ওখানে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাইফুল ইসলাম সাইফ, কনসালটেন্ট সরোলজিস্ট এন্ড ইন্টারভেনশন আল্ট্রাসাউন্ড স্পেশাল। আমি কোন কেস শেয়ার করব। বাবুটার বয়স কত? 9 দিন। তো মূলত 9 দিনের বাচ্চার দুইটা কিডনিতেই সমস্যা। তো এটা সাধারণত ইনফ্যান্টাইল, তার মায়ের পেট থেকে সে নিয়ে আসছে। কিডনিতে কি কি সমস্যা এটা একটু আমি শেয়ার করব। আগে আমি কেসটা দেখাই। দেখলাম যে বাচ্চাটার কিডনিতে হলো হাইড্রোনেফ্রোসিস আছে। প্রথমত হচ্ছে হাইড্রোনেফ্রোসিস। এন্ড হাইড্রোনেফ্রোসিস কেন, ওই কারণ আমাকে খুঁজতে হবে। তো হাইড্রোনেফ্রোসিস এবং ভিতরে পানিটা হচ্ছে যে ইউরিনটা আজকে হেজি ফ্লুইড, মানে ঘন গাঢ় ফ্লুইড হয়ে আছে, যেটা ইউটিআই এর সাথে যায়। লেফট কিডনিতেও সেম অবস্থা। এটা হচ্ছে ডান কিডনি আর বাম কিডনি, ডান কিডনিতেও সেম অবস্থা, হাইড্রোনেফ্রোসিস। এখন আমি হাইড্রোনেফ্রোসিসের কারণ খুঁজতে গেলাম, খুঁজতে যে আমি লিনিয়ার প্রোব ইউজ করলাম। সবসময় বাচ্চাদের ক্ষেত্রে এই প্রোবটা ইউজ করা উচিত যদি আপনি কাছ থেকে সমস্যাগুলো দেখতে চান। তো দেখতে যেয়ে দেখলাম যে তার কিডনিতে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র সিস্ট আছে, শুধু হাইড্রোনেফ্রোসিসটা, এবং ডান কিডনি এবং বাম কিডনি দুইটাতেই। তো অসংখ্য সিস্ট, যেমন একটা বাচ্চার সদ্য জন্ম নেওয়া কয়েকদিন জন্ম বাচ্চা থাকবে, তারা আমাদের ধরে নিতে হবে যেটা ক্রোমোসোমাল অ্যাবনরমালিটি, তার মানে অটোসোমাল রিসিসিভ পলিসিস্টিক কিডনি ডিজিজ। এটা আমার ডায়াগনোসিসের মধ্যে আসে, যেটা আমরা ডিডি হিসেবে দিয়েছি, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। তারপরে দেখলাম যে বাচ্চাটার কিডনিটার পর থেকে যে ইউরেটারটা বের হয়েছে, ইউরেটারটা খুবই ডায়ালেটেড, এবং ইউরেটারটা ডায়ালেটেড এবং টর্সুয়াস, পেঁচানো পেঁচানো। এই যে এদিক দিয়ে আসছে, এদিক দিয়ে এদিকে নামছে। তো যেহেতু ইউরিন জমে ফুলে আছে, এটা হলো হাইড্রো ইউরেটার, যেহেতু বাঁকা আঁকা বাঁকা হয়ে যাচ্ছে, তার মানে ইউরেটারটা স্ট্রেট না, এটা লম্বা কিন্তু আঁকা বাঁকা। তার মানে আমি এটা ধরতে পারি অনেকটা মেগা ইউরেটারের মতো। এবং লেফট ইউরেটারটাও দেখেন, এই যে কিডনি থেকে বের হয়েছে, বের হয়ে এই দিক দিয়ে ইউ প্যাটার্নে নামছে, নাইমা তারপরে ব্লাডারের দিকে ঢুকতেছে। তার মানে এটা একটা হাইড্রো ইউরেটার, পাশাপাশি মেগা ইউরেটার। এখন আমরা কেসটা দেখাবো। হ্যাঁ, আবার ওখানে। এটা হচ্ছে কিডনিটা, ভিতরে হেজি ফ্লুইড, আর যে কোর্টিক্যাল রিজন আছে, পুরোটা রিজনে তার সিস্টে ভরা, যে 1 2 3 নাইল অনেকগুলা সিস্ট। তো এটা হচ্ছে অটোসোমাল রিসিসিভের কারণে। আর এটা হচ্ছে কিডনির যে ইউরিন জমে গাঢ় হয়ে গেছে। এখন বাইরের ইউরিন আর ভিতরের ইউরিনের মধ্যে পার্থক্য কোথায়? প্রস্তাব তুলে এখানে ইউরিনটা নরমালি পাস হচ্ছে না, কারণ এই যে তার ইউরিটারটা বের হইছে, সেটা হচ্ছে দেখেন এই দিক দিয়ে বের হইয়া এইভাবে উপরে উঠছে, উপরে হইয়া তারপরে এদিকে নেমে তারপরে প্রস্তাবে তলিতে গেছে। তার মানে এটা মেগা ইউরেটার। এবং দেখেন এদিকে কালো আর এদিকে কেমন যেন সাদা সাদা, তার মানে প্রস্তাবটা জমে জমে ইনফেকশনের দিকে চলে গেছে, একদম ইউটিআই, জেনারেলাইজ ইউটিআই হয়ে গেছে। এই যেদিকে নামছে এটা হলো যে রাইট এই সিস্ট, এখানে সিস্ট, এখানে সিস্ট, সিস্ট কমন আছে মাল্টিপল, পেলভিক্যাল ইসিয়াল সিস্টেম ডায়ালেটেড। আবার এইটারও ইউরেটার দেখেন ঠিক এখান থেকে শুরু হয়েছে, এদিকে বাঁকা হয়ে ফুলে তারপরে প্রস্তাবের তলিতে গেছে। আচ্ছা, টেক হোম মেসেজ হচ্ছে যে যাদের বাচ্চাদের জন্মগতভাবে কিডনির সমস্যাগুলো হয়, অনেকের ইউনিল্যাটারাল হয় আর অনেকের বাইরে, যেমন এটা দুই সাইডে প্রবলেম। এটা মূলত কারণ হচ্ছে তার ইউরেটারটা বড় এবং মোটা, যে কারণে প্রস্রাবটা যে পুরা টানেল বেয়ে আঁকা বাঁকা প্রস্রাবটা ক্লিয়ার হয় না, কিন্তু ছোট মানুষ প্রেসার দিয়ে করতে পারে না। আর 2 নাম্বার কারণ হচ্ছে তার কিডনির প্রস্রাবটা জমতে জমতে ইনফেকশন হয়ে যাচ্ছে, পাশাপাশি ক্রোমোসোমাল অ্যাবনরমালিটি আছে। তাইলে অটোসোমাল রিসিসিভ পলিসিস্টিক কিডনি ডিজিজ, তারপরে বাইলেটারাল হাইড্রোনেফ্রোসিস উইথ মেগা ইউরেটার উইথ হাইড্রো ইউরেটার, এগুলোকে আমাদের ডায়াগনোসিসের অংশ। ভালো থাকবেন। আপনার বাচ্চাগুলোকে অবশ্যই, যাদের ইয়া হবে, অবশ্যই হচ্ছে ভালো একজন সোনোগ্রাফিতে আল্ট্রাসোনোগ্রাম স্ক্যান করাবেন। Sonography. Thank you,